হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে যে কনসেপ্ট নিয়ে আমি ডিসকাশন করব তার নাম কি? তার নাম হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্রেডিং স্ট্র্যাটেজি। অর্থাৎ এই হ্যামার ক্যান্ডেলটাকে ইউজ করে আমরা কিভাবে ট্রেড নিব, তো সেটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা ডিসকাশন করব। তো প্রথমে দেখবো হাউ টু ট্রেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন দেখবো হাউ টু ফাইন্ড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্টক। অর্থাৎ এই যে আমরা ট্রেডটা নিব হ্যামার ক্যান্ডেল দেখে, প্রথমত দেখবো যে কেমন করে আমরা ট্রেডটা নিব, মানে কী কী রুলস থাকা উচিত। আর দ্বিতীয় দেখবো যে হাউ টু ফাইন্ড, মানে কীভাবে আমরা এই সব স্টকগুলোকে খুঁজবো। ওকে, তো দেখুন প্রথমে বলি যে আশা করি আপনারা অনেকেই এই হ্যামার ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানেন। তো তার আগে বলি, তার আগে এটা হচ্ছে আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা কিছু নিউজ সম্বন্ধে আপনাদের সবাইকে আপডেট দিয়ে থাকি মার্কেট রিলেটেড। তো যদি আপনারা এই নিউজ সম্বন্ধে জানতে চান তাহলে আপনারা চাইলে আমার যে ফ্রি টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হতে পারে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখুন হ্যামার ক্যান্ডেল বলতে কি বুঝি আশা করি অনেকে জানেন। তো আমি কিন্তু এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যার উপরে কিন্তু আমি দুটো সিরিজ অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। যদি আপনারা সেই ভিডিও দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখুন, কারণ ওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে, যারা দেখেছে তারা হয়তো বুঝতে পেরেছে যে হ্যামারটা কেমন হয়, যারা দেখেনি তাদেরকে একটাই রিকোয়েস্ট কি গিয়ে আগে দেখুন, কারণ ওটা না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না। ওকে, তো তার আগে আমি একটু হালকা করে ডিসকাশন করে দিই যে হ্যামার দেখতে কি হবে। হ্যামার দেখতে অনেকটা এরকম টাইপের হবে। হ্যামারের বাংলা কথার অর্থ হলো হাতুড়ে। ওকে, একদম হাতুড়ে মতো দেখতে হয়, কালার রেড গ্রিন দুটোই হতে পারে। ওকে, তো আমি জাস্ট বেসিক এমনি জাস্ট হালকা করে ডিসকাশন করলাম। যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে ভিডিও চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে সব ডিটেলসে দেখতে পারেন। ওকে, এবার দেখবো যে আমরা যেই হ্যামার ক্যান্ডেল দেখে ট্রেডটা নেবো সেটা কীভাবে নেব। সব কিছু এর একটা কিন্তু রুলস আছে, ঠিক আছে। সাপোজ ধরুন একটা স্টক আছে, ওকে, এইভাবে উপরে যাচ্ছে, অথবা একটা স্টক আছে যে এইভাবে চলছে, ঠিক আছে। সাধারণত এটাকে বলা হয় একটা জোনের মধ্যে চলা। এটাকে বলা হয় কি একটা জোনের মধ্যে ট্রেড করছে। অনেক সময় কিন্তু দেখবেন চার্টে যে এরকম কিন্তু জোনের মধ্যে অনেক সময় চলে, আর এক সময় দেখবেন এরকম করে চলে। এবার এই যে সাধারণত এই দুটোই কিন্তু সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। ওকে, এবার কথা হচ্ছে আমরা যে ট্রেডের প্ল্যানটা করবো সেটা কোথায় করবো। দেখুন হ্যামার ক্যান্ডেল কিন্তু এই সব জায়গাতেও তৈরি হতে পারে, এখানেও তৈরি হতে পারে, ইভেন এইখানেও তৈরি হতে পারে, আবার এখানেও তৈরি হতে পারে। কিন্তু আমরা এই সব জায়গায় যদি হ্যামার তৈরি হয় তাহলে কিন্তু এইখানে আমরা অ্যাভয়েড করব। কেন? কারণ এই সব জায়গায় যদি হ্যামার তৈরি হয় তাহলে কি 80 to 90% চান্স থাকে কি সেখানে হ্যামারটা ফেল হয়ে যাবে। কারণ সব কিছুর যেমন একটা নিয়ম আছে সেরকম কিন্তু হ্যামারেরও একটা নিয়ম আছে। যে কোনো জায়গায় যদি হ্যামার তৈরি হয় তাহলে কিন্তু সেটা ওয়ার্ক করবে না। ওকে, এক্সাম্পল যদি দেখি, আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি। যদি দেখেন এইটা, ঠিক আছে, এখানে একটা হ্যামার তৈরি করেছিল, এটা একটা হ্যামার ক্যান্ডেল। ওকে, হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল, তাহলে কি এখান থেকে যাওয়া ছিল উপরে? কিন্তু না, এখান থেকে পড়ে নিচে এসেছে। আবার এখানে হ্যামার তৈরি করেছে, আবার কিন্তু ডাউন দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ সব সময় মনে রাখবেন যে হ্যামার কোথায় তৈরি হবে, আগে এটা জানুন, তারপর ওটা ডিসকাশন করব যে কেন ওটা ফেল হয়েছে। সাপোজ ধরুন একটা স্টক আছে বা একটা চার্ট দেখছেন এইভাবে চলছে, অথবা এইভাবে চলছে। ওকে, তো যেসব ডিম্যান্ড কিংবা সাপোর্ট জোন থাকবে, এবার ডিম্যান্ড আর সাপোর্ট বলতে আমরা কি বুঝি আমি কিন্তু এরপরেও একটা স্পেসিফিক ভিডিও বানিয়েছি, আপনি চাইলে সেটা দেখতে পারেন। কারণ আপনাদের ডিম্যান্ড আর সাপোর্ট দুটো কিন্তু একই জিনিস, যদি সেটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিছু বুঝতে পারবেন না এই ভিডিওতে। ওকে, তো এখানে ডিম্যান্ড জোন কোনটা? এখানে ডিম্যান্ড জোন হচ্ছে এই সব জায়গাগুলো করে ডিম্যান্ড জোন বা সাপোর্ট লেভেল। এখানে কোনটা সাপোর্ট লেভেল? এইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল বা ডিমান্ড। কারণ এটা একটা ট্রেন, এখানে একটা লাইন ড্র করেন তাহলে দেখবেন এটা একটা কিন্তু সাপোর্ট জোনের মতো কাজ করছেন। তো হ্যামার সাধারণত এই সব জায়গাতে তৈরি হবে, অর্থাৎ কোনো একটা সাপোর্ট জোনে কিন্তু হ্যামারকে তৈরি হতে হবে। যদি এই সাপোর্ট জোনে হ্যামার তৈরি হয় তাহলেই কিন্তু একমাত্র হ্যামার কি করবে? ঠিকঠাক করে কাজ করবে। ওকে, এবার যেটা আপনাদের বললাম যে এর আগের হ্যামারটা কি হয়েছিল? ফেল হয়ে গেছিলো।
এবার যদি দেখেন এখানে এখানে পড়লো, উপরে উঠলো, আবার পড়লো, ওকে। কিন্তু যদি দেখেন এই যেটা ছিল সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে অলরেডি কিন্তু এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। সাপোজ ধরুন একটা চার্ট দেখছেন, এইটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। তো যখন এইটাকে ব্রেকডাউন দিয়ে দেবে চার্টে, ব্রেকডাউন দেওয়ার পরে যদি হ্যামার তৈরি হয় তাহলে কিন্তু সেটা কাজ করবে না। কেন? কারণ যেটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটা কিন্তু অলরেডি ভেঙে দিয়েছে। সাপোর্ট ভেঙে দিল মানে কি, সেটা দুর্বল হয়ে গেল, সেখানে যদি হ্যামার তৈরিও হয় তাহলে কিন্তু সেটা ওয়ার্ক করবে না, যেটা কিন্তু এইখানে হয়েছে। এবার এখানেও দেখেন কি হয়েছে, এখান থেকে আসলো, এটা ছিল একটা সাপোর্ট জোন, এই রেড ক্যান্ডেলে কি করেছে, ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দিয়েছে, তারপরে হ্যামার তৈরি করেছে, যার জন্য কি হলো, যার জন্য কিন্তু সেটা ওয়ার্ক করলো না। কারণ আমি সাপোর্টে আপনাদের কি বলেছিলাম যে যদি একটা স্টক এইভাবে পড়তে থাকে এবং যদি এই সাপোর্টটাকে ভেঙে দেয় তাহলে এই সাপোর্টটাই তখন কিন্তু একটা বাধার মতো কাজ করে বা রেজিস্ট্যান্সের মতো কাজ করে। যদি এখানে একটা হ্যামার তৈরি হয় তাহলে কিন্তু এইখানে গিয়ে রিজেকশন পাবে, রিজেকশন আবার নিচে আসতে পারে, যেটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমি বলেছি কি যে হ্যামার কিন্তু সব জায়গাতে কাজ করবে না, স্পেসিফিক কিছু জায়গা আছে বা কিছু নিয়ম আছে যেখানে কিন্তু একমাত্র হ্যামার কাজ করবে। ওকে, তো কোথায় তৈরি হবে? একটা তৈরি হবে যে কোনো সাপোর্ট জোনে। ওকে, সাপোর্ট জোন বলতে কি বুঝি, এগুলো হচ্ছে সাপোর্ট এরিয়া, এগুলো কি সাপোর্ট এরিয়া। এই সাপোর্ট জোনে যদি তৈরি হয় হ্যামার তাহলেই একমাত্র সেটা ওয়ার্ক করবে। এবার দেখুন হ্যামার তৈরি হলো মানে যে স্টকটি বা চার্টটি উপরে যাবে সেটা কিন্তু না। হ্যামার তৈরি হলো মানে কি, এবার আমরা বুঝতে পারবো যে হয়তো এখান থেকে ডাইরেকশন বা যেটা ডাউন ট্রেন্ড ছিল সেটা হয়তো এবার পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা কনফার্ম না। কনফার্ম কখন হবো? সাপোজ এখানে একটা হ্যামার কিংবা এইসব জায়গাতে একটা এরকম টাইপের হ্যামার তৈরি করলো, সেটা লালও হতে পারে, সবুজও হতে পারে, কালার কিন্তু ম্যাটার করবে না। কিন্তু নেক্সট ক্যান্ডেলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ক্যান্ডেল যদি এই হ্যামার ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয়, ওকে, নেক্সট ক্যান্ডেল যদি এই হ্যামার ক্যান্ডেলের উপরে ক্লোজিং দেয় উইথ গ্রিনে, তাহলে বুঝতে হবে যে না এখন আমরা কনফার্ম হয়ে গেলাম এবং এখান থেকে হাই পোটেনশিয়াল চান্স থাকে কি স্টকটি প্রথমে যে ডাউন ট্রেন্ডটা ছিল সেই ডাউন ট্রেন্ডটাকে পরিবর্তন করে এখন হয়তো একটা আপ ট্রেন্ডে যেতে পারে এবং এখান থেকে হয়তো একটা আমাদের উপরের দিকে ট্যালি দেখাতে পারে। ওকে, তাহলে কি যদি হ্যামার তৈরি হয় কোনো সাপোর্ট জোনে হ্যামার তৈরি হওয়ার পর তারপরে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় হ্যামারের উপরে, তখন এই সুযোগে আমাদের কি হবে, এন্ট্রি হবে। এই এই হ্যামারের লো থাকবে এসএল এবং এখান থেকে আস্তে আস্তে করে কিন্তু আস্তে আস্তে উপরে যাবে। ওকে, তো যদি আমরা এক্সাম্পল দেখি, আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি, এটা সেম। আর এখানে এইসব যদি চার্টটা দেখেন, এটা কি বলা হয়, এটাকে বলা হয় সাধারণত একটা সাইডওয়েজ চার্ট। কারণ দেখবেন মার্কেটে কি হয়, মোমেন্টাম থাকে তিনটে, একটা থাকে ডাউন ট্রেন্ড, ওকে, একটা থাকে আপ ট্রেন্ড, একটা থাকে সাইডওয়েজ ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে কি হ্যামার কাজ করবে না, তখন হ্যামারের নামটা পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা সেটাকে হ্যামার বলবো না। ওকে, সাধারণত এটা কাজ করবে এক সাইডওয়েজ মার্কেটিং, মানে যখন কোনো জোনের মধ্যে আটকে থাকবেন। আর এটা যখন আর একটা কাজ করবে কি, যখন মার্কেট থাকবে আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডে কোথায় নেব, এখানে নেব না, যেগুলো সাপোর্ট এরিয়া সেগুলোতে যদি তৈরি হয় তাহলেই আমরা একমাত্র এটাকে প্রেফারেন্স দেব। ওকে, এবার চলুন দেখা যাক এক্সাম্পল, একটা চার্টে আমরা এক্সাম্পল দেখি। তো যদি দেখেন এখানে কি হয়েছে ভালো করে দেখুন, প্রথমে কি হলো, একটা ডাউনফল আসছিল, আসার পরে দেখেন এখানে কি একটা জোনের মধ্যে আটকে ছিল, তার মানে কি এটা সাইডওয়েজ। আর যদি এই যে এটা দেখেন, এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল, দেখুন এটা কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। আমি কি বলেছি, কালার কিন্তু ম্যাটার করবে না, কালার গ্রিন রেড দুটোই হতে পারে, ম্যাটার তৈরি হলো। তারপরে কি বলেছি, যখনই একটা এরকম হ্যামার তৈরি করবে, নেক্সট যে ক্যান্ডেল থাকবে সেটা যাতে এর উপরে ক্লোজিং দেয়। নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, দেয়নি, কোথায় ক্লোজিং দিয়েছে, যদি দেখেন এই যে এই ক্যান্ডেলে কি করেছে, এর হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছে, তার মানে কি এখানে আমাদের এন্ট্রি হবে। স্টপ লস কি থাকবে, এই হ্যামার ক্যান্ডেল লো, এবং দেখুন আস্তে আস্তে করে উপরে চলে গেছে। ওকে, খুবই সহজ জিনিস কিন্তু এটা, কোনো রকম কিন্তু এটা মানে খুব কঠিন না, একদম সহজ জিনিস। তো এবার একটা জিনিস মাথায় রাখবেন যে সাপোজ ধরুন আমরা যে সেট আপটা ডিসকাশন করলাম হ্যামারের, ঠিক আছে,
সমস্ত সেট আপ তৈরি হলো, ঠিক আছে, সমস্ত সেট আপ তৈরি হলো মানে এই সাপোর্টে সব হ্যামার তৈরি হলো, ওকে, সাপোর্টে হ্যামার তৈরি হলো। তাহলে হ্যামারের পর আমি কি বলেছিলাম, হ্যামার যখন তৈরি হবে নেক্সট ক্যান্ডেল যাতে এর উপরে ক্লোজিং দেয়, এগুলো সব দিল। কিন্তু সবসময় মাথায় রাখবেন যে এটা যাতে আমাদের বাইংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে হ্যামার ক্যান্ডেল, যদি সব কিছু কনফার্ম আমাদের দ্বারা ট্রেড, আমাদের যে ট্রেড সেট আপটা সেটা যদি 100% অ্যাক্টিভও হয়ে যায়, কিন্তু ওই সময় যদি ওভারঅল মার্কেটে, ঠিক আছে, ওভারঅল মার্কেটে যদি একটা প্যানিক সেলিং চলে, অর্থাৎ প্যানিক সেলিংয়ের জন্য যদি শার্প সেলিং মার্কেটে দেখতে পাই আমরা, তাহলে কিন্তু এইসব স্টকেও বা এইসব চার্টেও কিন্তু আমরা ডাউনফল দেখতে পাবো। তার মানে এই না যে এই সেট আপটা কাজ করে না, কাজ করে, কিন্তু সাপোজ ধরুন ওভারঅল মার্কেটে যদি একটা সেলিং প্রেশার থাকে তাহলে কিন্তু কোনো স্টকেই মানে মোমেন্টাম সাধারণত থাকে না, সেই স্টকগুলোতেও কিন্তু একটা সেলিং প্রেশার থাকবে। সেই জন্য মাথায় রাখবেন, এমন না যে আপনি স্টক কিনলেন, কেনার পরে স্টকটির দাম পড়ে গেল অথচ ওভারঅল মার্কেটে তখন সেলিং প্রেশার, তার মানে সেটা এক সেট আপ কিন্তু ঠিক না, সেটা ভুল না, কিন্তু সেট আপ ঠিক আছে, কিন্তু ওভারঅল মার্কেট যেহেতু ডাউন সেই জন্য কিন্তু স্টকটিও পড়বে। সেই জন্য যখনই এই সেট আপটা অ্যাক্টিভ হবে তখন দেখতে হবে যে ওভারঅল মার্কেটের কন্ডিশনটা কি। যদি মার্কেট আপ ট্রেন্ড কিংবা একটা র্যালি দেয় তাহলে কিন্তু এইগুলো কিন্তু খুব ভালো কিন্তু আমাদের রেজাল্ট দিয়ে থাকে। ওকে, তো আপনারা কি করবেন, ব্যাক টেস্টিং করুন, আগে ডেকে ব্যাক টেস্টিং করুন, মিনিমাম 1 মাস তো ব্যাক টেস্টিং করুন, তারপরে দেখুন। এবং ব্যাক টেস্টিং যখন করবেন, ঠিক আছে, ব্যাক টেস্টিং যখন করবেন খাতায় লিখে নেবেন, খাতায় লিখে লিখে পেপার ট্রেডিংয়ে ব্যাক টেস্টিং করবেন। ওকে, কোনো রকম অরিজিনাল কিছু করবেন না, ব্যাক টেস্টিং করবেন আর করে দেখুন যে কেমন ওয়ার্ক করছে। ওকে, তো এটা গেল যে সেট আপটা। এবার আমাদের যেটা সেকেন্ড পয়েন্ট ছিল সেটা কী ছিল, যে হাউ টু ফাইন্ড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ আমরা কিভাবে এটাকে ফাইন্ড আউট করব। তো আগেতেই বলে দিই একটা ছোট্ট একটাকে, যে এইটা কোন টাইম ফ্রেমে আমরা ইউজ করবো। দেখুন, যদি আপনি, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে কোনটা, আপনি ডেলি ক্যান্ডেলও ইউজ করতে পারেন, আপনি উইকলিতেও ইউজ করতে পারেন, আপনি মান্থলিতেও ইউজ করতে পারেন, আপনি 15 মিনিটসেও ইউজ করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ডেড। ওকে, এবার দেখি যে এই স্টকগুলোকে ফাইন্ড আউট কেমন করে করবো আমরা। খুবই সহজ, দেখুন প্রথমত গুগলে আসবেন, গুগলে এসে কি লিখবেন যে হ্যামার ক্যান্ডেলস্টিক চার্ট ইঙ্ক, চার্টিং একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো প্রথমে লিখবেন হ্যামার ক্যান্ডেলস্টিক চার্টিং, এটা লিখবেন গুগলে। লেখার পরে দেখুন সেকেন্ড লেখা আছে ডেইলি হ্যামার ক্যান্ডেল টেকনিক্যাল অ্যানালিসিস স্ক্রিনার। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে হয়তো আপনাদের সামনে অনেক স্টকের নাম চলে আসবে। তো সেগুলো স্টককে কী করবেন, আপনারা একটা একটা করে খুলে দেখবেন যে কোন স্টকে হ্যামার তৈরি হয়েছে, আর যেগুলো আমি ক্রাইটেরিয়াগুলো বললাম সমস্ত ক্রাইটেরিয়া সেখানে তৈরি হয়েছে। যদি সেখানে তৈরি হয় তারপর ওভারঅল মার্কেটটাকে দেখবেন, তারপরে আপনারা সেখানে ব্যাক টেস্টিং করবেন। ওকে, তো এটাই ছিল আজকে একটা স্ট্র্যাটেজি হ্যামার ক্যান্ডেলের উপরে, ঠিক আছে। এটাকে ব্যাক টেস্টিং করুন, আর আশা করি আপনারা এটাকে বুঝতে পারছেন। আমি কিন্তু খুব সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে না পারেন তাহলে একটাই বলবো যে ভালো করে আবার দেখুন এবং একটা খাতায় নোট করে আনুন। খাতায় নোট না করলে কিন্তু আপনাদের কিছু মনে থাকবে না। ওকে, তো ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে দেখুন রেজাল্টটা কি হচ্ছে, তারপরে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবেন যে রেজাল্টটা কি হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ভিডিও। যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক করবেন আর আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।